ও রামকৃষ্ণ আইভিএফ সেন্টার ও আমার বাংলা জেলার সেরা দুর্গাপুজো 2024-এর খোঁজে বেরিয়ে পড়েছি আমরা। উত্তরবঙ্গের জেলায় জেলায় এবারের দুর্গাপুজোয় বিভিন্ন ক্লাব, মণ্ডপ, প্রতিমা এবং আলোকসজ্জাতে কি চমক দিচ্ছে তা তুলে ধরবো আমরা। ও রামকৃষ্ণ আইভিএফ সেন্টার ও আমার বাংলা বেছে নেবে 2024-এর জেলার সেরা দুর্গাপুজোকে। সেরা পুজোকে পুরস্কৃত করব আমরা। আজ আমরা আপনাদেরকে দেখাবো কোচবিহার সুভাষপল্লী ইউনিট ক্লাবের দুর্গাপুজোর মণ্ডপের প্রস্তুতির ছবি। কোচবিহার সুভাষপল্লী ইউনিট ক্লাব এবারে 50 বছরে পা দিল, তাই সুবর্ণ জয়ন্তী পালন করছে কোচবিহার সুভাষপল্লী ইউনিট ক্লাব। এবছরে তাদের ভাবনায় থাকছে সব থেকে বড় চমক। তাদের এবছরের থিম চাই না হতে উমা। সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। পুজোকে ঘিরে উন্মাদনার শেষ নেই বাঙালির। সময় একেবারেই কম। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকেই পুজো শুরু। তার আগে মণ্ডপ সজ্জা সম্পন্ন করতে হবে, তাই নাওয়া খাওয়া ভুলে শিল্পীরা ব্যস্ত নিজের কাজে। প্রস্তুতি কতটা এগোলো সেই খোঁজ খবর নিতে আজ আমরা পৌঁছে গিয়েছি কোচবিহার সুভাষপল্লী ইউনিট ক্লাবের পুজো মণ্ডপে। সদস্যদের বক্তব্য, এবার তাদের ক্লাবের পুজো 50 বছরে পদার্পণ করলো। সুবর্ণ জয়ন্তী বছর উদযাপন করবেন তারা। এবছরে তাদের ভাবনা চাই না হতে উমা। থিমের পুরোটাই নারী কেন্দ্রিক। সম্প্রতি কলকাতার আরজি করের তরুণী চিকিৎসকের সাথে ঘটে গিয়েছে পৈশাচিক ঘটনা। এছাড়াও রাজ্যে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। মেয়েরা কোনোভাবেই নিজেদের নিরাপদ অনুভব করছে না। সাথে নারী পাচার, শিশু পাচার একের পর এক ঘটেই চলেছে। এইসবের ওপর ভিত্তি করেই তাদের এবারের থিম চাই না হতে উমা। ক্লাব সদস্যদের আশা সারা প্রচুর মিলবে। তাদের পুজো এবারে উত্তরবঙ্গের মধ্যে সেরার সেরা পুজো পাবে। জোর গলায় এমনটাই দাবি করছেন পুজো উদ্যোক্তারা। বাঁশ, কাঠ, প্লাইবোর্ড, ফাইবার, লোহার পাইপ দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপ। সম্পূর্ণ পরিবেশ বান্ধব। প্যান্ডেল প্রায় শেষের পথে। শুধুমাত্র কোচবিহারের মানুষই নয়, আশেপাশের জেলা এমনকি আসাম থেকেও মানুষজন আসেন এই পুজো দেখতে। তাই তৃতীয়াতেই পুজোর উদ্বোধন করে ফেলবেন তারা। সারা বছর নানান সমাজসেবামূলক কাজ করে এই ক্লাব। পুজোর কদিন আনন্দ উৎসবের পাশাপাশি ভিড় সামলাতে সিকিউরিটি থাকবে, ভলেন্টিয়াররাও থাকবেন। এছাড়া প্রশাসন ঢল সামলাতে নজরদারি চালাবে। সিসিটিভিরও ব্যবস্থা থাকবে পুজো মণ্ডপ এবং পার্শ্ববর্তী এলাকায়। কোচবিহার সুভাষপল্লী ইউনিট ক্লাবের সদস্যদের আশা, এবার জেলায় সেরা হবে তাদের ক্লাব। আমাদের ক্লাবের নাম সুভাষপল্লী ইউনিট ক্লাব, যাকে সবাই এসপি ইউনিট নামেই বেশি চেনে। তা এবার আমরা সুবর্ণ জয়ন্তী বর্ষ দুর্গোৎসব উদযাপন করছি। আমাদের এবার পুজোর থিম চাই না হতে উমা, যেটা নারী কেন্দ্রিক। বিশেষ করে যে নারীদের ধর্ষণ করা হচ্ছে বা ওমেন ট্রাফিকিং হচ্ছে, চাইল্ড ট্রাফিকিং হচ্ছে, প্রস্টিটিউশন, এইসবের উপর ভিত্তি করে আমাদের থিম চাই না হতে উমা। যে এইসব মেয়েরাই বলছে যে সমাজ যদি আমাদেরকে এইভাবে দেখে তাহলে কেন আমরা উমা হব। পরবর্তীতে আবার তারাই বলছে যে সমাজ যদি আবার আমাদেরকে ঠিকভাবে নিয়ে নেয় তাহলে আমরা অবশ্যই উমা হব। সারা প্রচুর মিলবে, এটা আমরা জোর গলায় বলতে পারি। উত্তরবঙ্গের মধ্যে সেরা পুজো হবে আমাদের এটা, কারণ থিমটা আমাদের একদম নারীকেন্দ্রিক থিম এবং লাখ লাখ লোকের সমাগম হবে, যার জন্য আমরা এখানে সিকিউরিটির ব্যবস্থাও রাখছি, সব কিছুর ব্যবস্থা রাখছি। পুজো ছাড়াও আমাদের এবার নয়, শুধু প্রতি বছরই আমরা করে থাকি। আমরা চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছিলাম, যেখানে বিনা পয়সায় চশমা বিতরণ করেছি, স্বাস্থ্য পরীক্ষা শিবির করেছি, রক্তদান শিবির করেছি, বৃক্ষরোপণ উৎসব পালন করেছি। কবিগুরুর জন্মদিনে আমরা শ্রদ্ধা নিবেদন করার জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান করেছি। তাছাড়া এই গরিবদের এই মহালয়ার পরে বস্ত্র বিতরণ করা হবে। এই সমস্ত সামাজিক কর্মসূচি আমরা সবসময়ই করে থাকি। আমাদের দক্ষিণবঙ্গের শিল্পীরা এই শিল্পের কাজ করে তুলছেন, আর আমাদের মূর্তির কাজও করছেন কৃষ্ণনগরের শিল্পী। মূর্তি আমাদের এখানেই তৈরি হচ্ছে। এই থিমের সাথে মিলিয়েই আমাদের মূর্তি হবে, যে মা নিজে না জামা কাপড় পরেও যে বাচ্চাদের পড়াতে চায়, সেই অভিনবত্বটা আমাদের মূর্তির মধ্যে ফুটে উঠবে। মণ্ডপে পুরোপুরি পরিবেশ বান্ধব জিনিস, প্লাস্টিক জাতীয় দ্রব্য বা থার্মোকল এইসব আমরা কোনো ইউজ করছি না। আমাদের ইউজ হচ্ছে বাঁশ, কাঠ, প্লাইউড, ফাইবার এবং ইন আছে, এইসব লোহার স্ট্রাকচার হবে সেই সব নিয়ে। আমার নাম রনিতর, আমি দুর্গাপুজো কমিটির সম্পাদক। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন? আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন, চাকরি পাচ্ছেন না?
আপনার কি বারবার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে? রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে। এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ প্রদীপ শাস্ত্রীর কাছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী, বাকসিদ্ধিপ্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী। তিনি যাহা বলেন তাহাই ফলে। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট। ব্যর্থ প্রেম, বিয়েতে বাধা, ভৌতিক উপদ্রব, ব্যবসাতে বাধা, পারিবারিক সমস্যায় জেরবার, সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই। শ্মশানতন্ত্র, তারাপীঠ ও কামাখ্যাপীঠ, সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক, জ্যোতিষী, বাস্তুবিদ, হস্তরেখাবিদ ও ফেংশুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে। জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব, শত্রু বাধা, তীব্র বশীকরণ, বিচ্ছেদ, ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন। তাই আর দেরি নয়, এখনই ফোন করুন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীকে। ফোন নম্বর 8777249107। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা, বাগুইয়াটি, বর্ধমান, দক্ষিণেশ্বর, কোচবিহার, শিলিগুড়ি, আসাম ও ত্রিপুরা।